সেদিন ছিল পূর্ণিমা, জ্যোৎস্না ভরা রাত। নাজিয়া ঝর্ণার পাশে একটি পাথরখণ্ডে একা একা বসে আছে। জ্যোৎস্নার আলো ঝর্ণার পানিতে এক অপূর্ব ছন্দের সৃষ্টি করেছে। ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে বাগানের চারদিকে। নাজিয়া আপন মনে পবিত্র কোরআনের একটি আয়াত বারবার তেলাওয়াত করছে। তার সুললিত কণ্ঠের সুমিষ্ট আওয়াজ সমস্ত বাড়ির স্তরে স্তরে ছড়িয়ে পড়ছে। নাজিয়া এখন স্বামীর বাড়িতে। বাড়িটি বেশ বড়, রাস্তা থেকে খানিকটা দূরে, চারদিকে পাকা দেয়াল। গেট দিয়ে ঢুকেই রাস্তার বাম দিকে একটি সুন্দর বাগান, সেই সাথে ঝর্ণা। নাজিয়ার শ্বশুর জামিল সাহেব একজন ধার্মিক ও রুচিশীল লোক। বাড়ি নির্মাণের সময় আলো বাতাসের পাশাপাশি পর্দা পুশিদার দিকটিও তিনি গুরুত্বের সাথে খেয়াল রেখেছেন। একটু পূর্বে নাজিয়া ঈশার নামাজ আদায় করেছে। নামাজ শেষে কায়মনোবাক্যে স্বামীর জন্য মোনাজাত করে বাইরে বেরিয়ে এসেছে। জামিল সাহেব জরুরি এক কাজে স্ত্রীকে নিয়ে বাহিরে গিয়েছেন, এখনো ফিরেননি। যাওয়ার সময় বলে গেছেন, বৌমা, আমাদের ফিরতে একটু দেরি হতে পারে, তোমরা সাবধানে থেকো। বাড়িতে এখন নাজিয়া ছাড়াও তার সাথে আরও 3 জন রয়েছে। তাহের ও তামান্না নামক তার 2 সন্তান এবং কাজের ছেলে সোহাইল। তাহের ও তামান্না খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছে। সুতরাং বাড়িতে এক রকম নির্জনই বলা চলে। আর এই নির্জনতার সুযোগেই কাজে লাগিয়েছে নাজিয়া। একটু উঁচু আওয়াজেই তেলাওয়াত করছিল সে, সেই সাথে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল প্রিয়তম স্বামীর জন্য। নাজিয়ার স্বামীর নাম মাসুম। তিনি মাদ্রাসায় শিক্ষকতা করেন। 10 দিন গত হলো তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড মেফাক এর পরীক্ষা সংক্রান্ত কাজে পাবনা গিয়েছেন। গতকাল পরীক্ষা শেষ হয়েছে, আজ তিনি বাসায় ফিরছেন। দুপুরের দিকে ফোন করে স্ত্রীকে সংবাদটা জানিয়ে দিয়েছেন।